আসসালামু আলাইকুম বন্ধুরা, computer24bd.com থেকে আজকে আমরা জানব HTML এর টেক্সট ফরম্যাটিং। তো চলুন বন্ধুরা আমরা কাজটা শুরু করে দিই। আমরা বি লিখব। বিতে হচ্ছে বোল্ট, আমরা এখানে প্রথমটি আমরা আপনাদেরকে দেখালাম, এর পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। এবারটা শুধু আমরা এখানটা চেঞ্জ করে দেব। এখানে আমরা আই দিব। আইতে সাধারণত এটা বোঝা যাচ্ছে ইতালিক। এই ফন্টটা টোটালি ফন্টটা এটা চলে আসবে ইতালিক ভাবে। এই পরেরটা আমরা আন্ডারলাইন দিব, ইউতে আন্ডারলাইন, এবং এর পরেরটা আমরা দিব কোট। কোডটা হচ্ছে কম্পিউটারে যে কোডের ভাষা যেভাবে লেখা হয়, যে স্টাইলে, যে ফন্টের স্টাইলটা থাকে, ঠিক সেই স্টাইলটা। এরপর দেব আমরা স্ট্রং। এটা একটু মোটাভাবে আসবে, স্ট্রংভাবে আসবে। এরপরটা একটু প্রত্যেকটা চেয়ে একটু আলাদা, যেমনটি হচ্ছে আমরা এরপরটা হচ্ছে সাব। সাব বন্ধুরা একটু লক্ষ্য করুন আপনারা, আমি এখানে সাব দিলাম, এরপর উয়ের পর আমি সাবটা শেষ করব। সাব দিলাম বন্ধুরা, আমি এরপর সাব লিখব, সাব বাংলাদেশের পর আমি আবার সাব শেষ করব। আমি লেখাটি সেভ করব। আমি এটি text.html নামে সেভ করলাম। চলুন বন্ধুরা আমরা দেখে আসি আমাদের তৈরি পেজটি। বন্ধুরা আমরা এখানে একটা লক্ষ্য করি একটা বিষয়, সেটা হলো প্রথম আমরা বোল্ড ইউজ করেছি, বি ইউজ করেছি। বিতে আমাদের এখানে উই আর লাভ বাংলাদেশ বোল্ড আকার হয়েছে। এরপর আমরা আই ইউজ করেছি, এখানে আমাদের ইতালিকভাবে এটা ফন্টটা তৈরি হয়ে এসেছে। এরপর আমরা ইউতে আন্ডারলাইন দেখতে পাচ্ছি এবং কোডে দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে কম্পিউটার কোডের মতো ফন্টটা স্টাইলটা চলে আসছে। এরপর স্ট্রং আমরা দেখলাম যে একটু মোটা আকারে চলে আসলো, এবং পরেরটা আমরা সাব ইউজ করেছিলাম। আমি প্রথমে আপনাদের বলছিলাম লক্ষ্য করুন, এই সাব এটা একটু নিচে চলে আসলো। এরপর লাভের পর আমি আবার সাব ইউজ করেছি, ফলে বাংলাদেশটা উপরে চলে আসছে। তো বন্ধুরা আশা করি আপনারা HTML এর ফরম্যাটিং বিষয়টি বুঝতে পারবেন। আশা করি ভালো লাগলো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।